রাধে রাধে বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই সোমবারে হচ্ছে গিয়ে আমি এই বাবা ভোলেনাথ, যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম বা আজকেও দেখাচ্ছি, এটা আমি কিন্তু প্রথম প্রতিষ্ঠা করব। কারণ হচ্ছে গিয়ে আগের বাবা ভোলেনাথটা আমার কিন্তু ভেঙে গেছে। কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই বাবা ভোলেনাথটা আমি কিন্তু নিয়ে এসেছি, শিবলিঙ্গটা কালকে কিন্তু নিয়ে এসেছিলাম। আর কালকে আর পাতিনি, কালকে রেখে দিয়েছিলাম, আজকে কিন্তু এটার প্রতিষ্ঠা করব। যাই হোক, আজকে তো পঞ্চামৃত দিয়ে স্নান করাতেই হবে। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, মিশ্রি সব কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে বাজার থেকে ফুল এনেছিল, সেই ফুলও রেডি করে নিলাম। আর গাছে অনেক রকমই ফুল ফুটেছে, কিন্তু খুবই অল্প। আর গাছের ফুল এই জন্য অল্প অল্প করে তুলে নিয়ে এলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আকন্দ ফুল আনেনি, আর ওই জন্য আকন্দ ফুল গাছ আমার আছে, কিন্তু ফুল আজকে বেশি ফোটেনি, একটা ফুল ফুটেছে, একটা ফুলই নিয়ে এসেছি। আর এই যে বেলপাতাগুলো ধুয়ে নিলাম, কারণ হচ্ছে এর মধ্যে খুব নোংরা থাকে। বেলপাতা, তুলসী পাতা আমি সবসময় ভালো করে এগুলো ধুয়ে দিই। আর বেলপাতা তো আজকে ভোগেই দিতে হবে বাবা ভোলেনাথের। আর এই দেখো চন্দন বেটে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু অষ্টগন্ধা চন্দন মেশানো আছে। চন্দন কাঠ দিয়ে তো বেটে নিয়েছি, তারপর অষ্টগন্ধা চন্দনের গুঁড়োটাও দিয়েও ডলে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। গোপাল সোনাকে আমি রোজই এই চন্দনের টিপ পরাই। যাই হোক, চলো এবারে হচ্ছে গিয়ে সব চন্দন হচ্ছে গিয়ে বেটে সব ফুলে দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে একটু দিয়ে বেলপাতার সঙ্গে আমি কিন্তু জলটা রেডি করে নেব, যেহেতু বাবা ভোলেনাথকে স্নান করানো হবে। আর প্যাকেটে দুধই দিচ্ছি, গরুর দুধ তো আর এখন পাওয়া যায় না, বলো কোথায় পাবো গরুর দুধ। এই জন্য প্যাকেট কেটেই দুধ ঢেলে নিলাম, গঙ্গা জল আর জলটার মধ্যে মিশ্রি গুলে রেখেছিলাম, মানে মিশ্রিটা গঙ্গা জল অল্পর মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম, কারণ তাহলে গলে যাবে, ভালো হবে। আর মধু দিয়ে দিলাম, ঘি আর দই সব দিয়ে পঞ্চামৃতটা রেডি করে। আর এখন তো ঘি মধু দিয়ে হচ্ছে গিয়ে ভোলেনাথটাকে ভালো করে মাখিয়ে স্নানও করাতে হবে। আর আমি কি করি বলো তো, এগুলো দিয়ে যখন পঞ্চামৃতটা রেডি করে যখন স্নান করানো হয়, তখন তো বাবা একদম তেলে জলে একদম চকচক চকচক করে, কিন্তু তেল চিটে ভাবও হয়। তখন আমি কি করি, সব স্নান টান হয়ে গেলে সব দুধ গঙ্গা জলগুলো সব ফেলে তারপরে আবার মধু দিয়ে ভালো করে বাবাকে মাখিয়ে তারপরে কিন্তু আবার জল ঢালি। কারণ এই যে ঘি আর এই দই এইসব মাখা হয়, চকচক করে দেখতে ঠিক কথা, কিন্তু কিছুক্ষণ বাদে গায়ের থেকে একটা কিন্তু দুধ নষ্ট হওয়ার সেরকম একটা গন্ধ আসে, প্লাস হচ্ছে গিয়ে পোকা টোকা বসে গায়ের মধ্যে, ওটা আমার একদমই পছন্দ হয় না। তাই জন্য কিন্তু আমি এই কাজটা করি। মধুটা কি একটা পরিষ্কার করে দেয়, তেল চকচকে ভাবটাকে রাখে, কিন্তু এই মানে আঠা আঠা ভাবটা থাকে না। আর এবারে ভোলেনাথটা আমি খুবই সুন্দর পেয়েছি, জানি না কতদিন এরকম থাকবে, পালিশটা না উঠে যায়। আবার এখনকার জিনিস তো ভালো নয়, হ্যাঁ, কীরকম করে বানিয়েছে বললো তো খুবই ভালো। যাই হোক, দেখা যাক। তা যাই হোক, চলো, ঠাকুর হচ্ছে গিয়ে যেমন যতদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমি, ততদিনই যে রাখতে পারবো এরম ব্যাপার নেই। কারণ এখনকার জিনিস হচ্ছে গিয়ে সব ভেজাল, কী দিয়ে বানিয়েছে আর কী দিয়ে পালিশ করেছে, এত সুন্দরই লাগছে এখন, কিন্তু পরে আবার কদিন পরে দেখি সব পালিশগুলো উঠে কেমন হয়ে যায়। যাই হোক, ঘি মধু পড়তে থাকে তো অতটাও খারাপ হবে না আশা করি, আগেরটা হয়ে গিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে গিয়ে স্নান করাবো, চলো রেডি করে নিয়েছি। আর এইবারে কিন্তু আমি ত্রিশূলও এনেছি আর মা মনসাও এনেছি, কারণ হচ্ছে গিয়ে এগুলো আমার আগের বারে ছিল না। সবাই বলতো এগুলো নাকি ঘরে রাখতে নেই, জানি না কেন বলতো ঘরে রাখতে নেই, আমি জানি না। আমি নিয়ে এসেছি এবারে। সবাই বলে এগুলো যদি ঘরে থাকে তাহলে আর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দরকার হয় না, কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে চাই না সেটা নয়, কিন্তু যাওয়াটা আমার হয় না। হ্যাঁ, আমি তাই জন্য ঘরে পুজোটা সকাল সকাল সারি। কোথাও একটা যেতে গেলে তো একটা টাইম নিয়ে যেতে হবে, সেটা আর হয়ে ওঠে না দেখে। যাই হোক, সেটা ঘরে করে নেওয়াটাই ভালো মনে করি। যখন মা বাবাটা আনবে তখন ঠিকই তাদের কাছে পৌঁছাতে পারবো। আর দেখো, স্নান হয়ে গেল, এখন গোটা ফল কলা দিয়ে আমি কিন্তু আরেকবার গঙ্গা জল ঢেলে নেব। গঙ্গা জল ঢেলে ঠাকুরকে কিন্তু সাজুগুজু করাতে হবে, চন্দন পরাতে হবে, চন্দনের মানে টিপ, তারপর সব রকম ফুল টুল দিতে হবে, দিয়ে সাজুগুজু করিয়ে বসাতে হবে, তারপরে কিন্তু ভোগ দিতে হবে। আর ভালোবাসে কি হচ্ছে বলো, সাদা মিষ্টি ভালোবাসে। আমি এনেছি কালাকাঁদ, এনেছি দই এনেছি।
আর এই দেখো এই গোপাল সোনা আজকে মানে বাড়ি যাওয়ার কথা ছিল, কালকে যায়নি, তা ওকেও স্নান করাতে হচ্ছে আর করিয়ে দিচ্ছি। ভালোই লাগে আমার থাকলে। পঞ্চামৃত দিয়ে দুইজনকে একসাথে বসিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর এরপর খাটে বসিয়ে আয়নাতে একটু সাজুগুজু করুক খাটে বসে বসে, তারপরে হচ্ছে গিয়ে ভোগ দেব। আর তোমরা যারা যারা শ্রাবণ মাসের সোমবার করেছো তারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করো, আমার ভিডিওটা দেখো পুরোটা, লাইক সাবস্ক্রাইব করো। আর কি বলো তো, আমার ভিডিওটা হয়তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, আস্তে আস্তে মাঝে মাঝে হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা একটু দেখো, ম্যানেজ করে নাও। কারণ হচ্ছে মাঝে মাঝে না আমারই মানে নিজে ভাবি যে কথা বলতে বলতে আস্তে আস্তে হয়ে যায়। আর চলো, এই যে গোপাল সোনা সাজুগুজু করছে, সেন্ট ফেন্ট লাগাচ্ছে, আয়না দেখছে, তার তো ব্যাপার আলাদা। সবসময় সাজুগুজু না করে সে মানে একদমই থাকতে চায় না। দেখো একদম ধুতি টুতি পরে রেডি হয়ে চলে এসছে। এবার হচ্ছে এই গোপাল সোনাকে সাজুগুজু করাবো, সেন্ট ফেন্ট দেবো, দিয়ে তারপরে রেডি করে ভোগ দেব। ভোগ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আরতি করব। তোমরা কে কেমনভাবে পুজো করো বা আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মনের ভক্তিটা হচ্ছে আসল, তাই না? সবাই তো আর একরকম পারে না। আর এই গোপাল সোনাটা একটু বড় তো এবারই, একটু কোলে নিতে ভাল লাগে, তাই আমি একটু কোলে নিয়ে সেন্টটা মাখাচ্ছি। যা গরম পড়েছে না গো, মানে এত মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না, প্রচুর গরম লাগছে। সবসময় মনে হয় যেন ফ্যানের তলায় থাকি, আর ঠাকুর ঘরে তো ফ্যান নেই, মানে আরও মানে কষ্ট হয় গরমের মধ্যে। ঠাকুর ঘরে যেহেতু ফ্যান নেই। আর এই দেখো কলা আর মিষ্টি ভোগে দিয়ে দিলাম। আর বাবা তারকনাথের ভোগে তো বেলপাতা, জলে বেলপাতা দিতে হয়, তুলসী পাতা চলবে না। আর গোপাল সোনার হচ্ছে গিয়ে তুলসী পাতাও চলবে, জল সে তুলসী পাতা দিতে হবে ভোগে আর জলে। এবার আজকে আরতি করে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, সবাই পাশে থেকো। আমিও কথা দিচ্ছি সবার পাশে থাকবো। সবাই সবার পাশে থাকলে কিন্তু সবাই একসাথে এগিয়ে যাব। আমরা করব জয়, কথাটা শুনেছো তো? আমরা করব জয়, জয় করার চেষ্টা করতে হবে সবাইকে। রাধে রাধে, সবাই ভালো থেকো।